আসসালামু আলাইকুম আপুরা, আজকে আপনাদের মাঝে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হলো এই যে দেখেন, আমি একটা বড় থালির ভিতরে এখানে অনেকগুলো ধনেপাতা কুচিয়ে রেখেছি। দেখতে মনে হয় খেসারি শাক, আসলে এগুলো খেসারি শাক না, এগুলো হলো ধনেপাতা। আমি রমজান মাসের জন্য 2 কেজি ধনেপাতা নিয়ে আসছি বাজার থেকে। এনে এগুলো আমি বেছে তারপরে এগুলো সুন্দর করে ধুয়ে একটা ওড়না বিছিয়ে ফ্যানের নিচে শুকা দিয়ে রাখছি। শুকাইয়া পানিটা যখন শুকাই গেছে তখন আমি এগুলো খেসারি শাকের মতো কুচাইছি। ধনেপাতাগুলো এখানে 2 কেজি ধনেপাতা কুচিয়ে এখন একটা থালির ভিতরে রাখছি। এগুলো আমি পলিথিন করে ডিপে রাখবো। এগুলো অনেক মাস সংরক্ষণ করা যায়। এই যে আপনারা এভাবে ধনেপাতা কুচিয়ে গুছিয়ে তারপরে হলো এভাবে আপনারা রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন। এই যে দেখেন, রমজান মাস পুরো চলে যাবে আমার এই 2 কেজি ধনেপাতা দিয়ে, পুরো রমজান মাস চলে যাবে। আমি এভাবে রেখেছি, আপনারাও এভাবে রাখতে পারেন। আর এভাবে অনেক কিছুই রাখা যায়, যেমন কাঁচামরিচও আপনারা এভাবে রাখতে পারেন। কাঁচামরিচ এনে শুকিয়ে তারপরে একটু পানি শুকিয়ে গেলে পলিথিন করে রাখবেন। রান্না করার আগে আগে তরকারিতে দিয়ে দেবেন। আগে নামাই রাখলে আবার একটু নরম হয়ে যায়, বরফটা চলে গেলে। সুন্দর করে রাখবেন। আর এগুলোও রান্নার সময় তো আর করতে হয় না, মানে আগে তো আর নামাই রাখতে হয় না ফ্রিজে শুকনো পাতার মতো। যখন তরকারিটা হয়ে আসবে, যখন দেওয়ার সময় মনে করবেন যে ধনিয়া পাতাগুলো এখন তরকারিতে দেওয়া দরকার, সেই সময় এগুলা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। অনেক সুন্দর একটা পদ্ধতি, ফলো করতে পারেন।